হামজা, শমিত, জামালরাও খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ। ফুটবলের নতুন যুগের বৈপ্লবিক মাস্টার প্ল্যান জানালেন কোচ থমাস ডুলি। লাল সবুজের জার্সি কি তবে সত্যি পৌঁছাবে বিশ্বমঞ্চে? ফুটবল নিয়ে কোটি বাঙালির এই আজন্ম স্বপ্নকেই এবার বাস্তবে রূপ দিতে চান জাতীয় দলের নবনিযুক্ত হেড কোচ থমাস ডুলি। দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা করেছেন এক অবিশ্বাস্য কিন্তু নিখুঁত রোডম্যাপ। সঠিক পরিকল্পনা আর দীর্ঘমেয়াদী প্রসেস ধরে এগোলে আগামী 12 বছরের মধ্যে বিশ্বকাপের টিকিট পাওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে। তবে এর জন্য শুধু মাঠের খেলা নয়, পুরো ফুটবল কাঠামোর আমূল পরিবর্তন করতে চান এই হাই প্রোফাইল কোচ। ডুলির এই মহাপরিকল্পনার অন্যতম বড় চমক হল কেপ ভার্দে মডেল। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের দেশের জার্সিতে এক সুতোয় গাঁথতে চান তিনি। ইতিমধ্যে ট্রেভর ইসলাম, জায়ান হাকিম এবং ফারহান আলী ওয়াহিদের মতো তারকাদের জাতীয় দলে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যাদের আমরা হয়তো সেপ্টেম্বর উইন্ডো বা নভেম্বরে সাব চ্যাম্পিয়নশিপেই মাঠ কাঁপাতে দেখব। এর পাশাপাশি তারুণ্যের শক্তিতে জোর দিতে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ বাছাইকে টার্গেট করে একটি বিশেষ একাডেমি গড়ার পরিকল্পনা করছেন তিনি, যেখানে 15 থেকে 16 বছরের 25 থেকে 30 জন সেরা প্রতিভাকে নিয়ে 2 বছর ধরে চলবে কঠোর আন্তর্জাতিক মানের লাইফস্টাইল ও ফুটবলের শৃঙ্খলা। একই সাথে দেশের ঘরোয়া লিগ এবং র্যাঙ্কিং এর খোলস ভেঙে বের হতে চান ডুলি। র্যাঙ্কিং এর তলানি দল নয়, বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত শীর্ষ 100-র ভেতরে দলগুলোর সাথে বুক চিতে লড়াই করা। ঘরোয়া লিগে স্ট্রাইকার পজিশনে বিদেশি নির্ভরতা কমিয়ে লোকাল স্কোরার তৈরি করা এবং জুলাই আগস্ট মাস জুড়ে সহকারী কোচ হাসান আল মামুনকে সাথে নিয়ে সারা দেশের তৃণমূল থেকে আসল হিরোদের খুঁজে বের করাই এখন তার মূল মিশন। ফুটবল নিয়ে আমাদের যে উন্মাদনা, সেটাকে ডুলির এই বৈপ্লবিক প্রসেস কতদূর নিয়ে যায় সেটাই এখন দেখার অপেক্ষা।